স্টেপ বাই স্টেপ কালো শাড়িতে বেগুনি ফুলের ইন ডিটেল এই টিউটোরিয়ালটা শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো ড্রিমার্স, ওয়েলকাম টু ডানা। এখানে মাত্র দুটো রং ইউজ করে একটা বেবি পিঙ্ক কালার প্রথমে বানিয়ে নিয়েছি। সাদা আর ডিপ ব্রিল পার্পল দিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। এরপর শাড়িটাতে পুরো ফ্রি হ্যান্ডে এই ফুলটা এবং এই কলকার ডিজাইনটা এঁকেছি। তারপরে ধীরে ধীরে কিন্তু কালার করা শুরু করেছি। ফার্স্ট যেহেতু এটা কালো শাড়ি, তাতে এখানে কালার ফোটানো খুবই মুশকিল। তো এখানে প্রথমে হোয়াইট দিয়ে সবকটা ফ্লাওয়ার কিন্তু আগে বেস কালারটা করে নিয়েছিলাম। তারপরে এটার উপরে যে কালারটা আমরা তৈরি করেছি সেই বেবি পিঙ্ক কালারটা ফার্স্ট লেয়ারে দিয়েছি। দেন আরও একটা কালার ইউজ করেছি, সেটা হচ্ছে একটা পার্পল কালার। আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স দিয়ে যে কোনো ড্রেস বা শাড়ি পেইন্টিং করি। অনেক শাড়িতে এরকম হয় যে অনেক ধরনের ডিজাইন থাকে বা একটু ভ্যারিয়েশনস থাকে। এই শাড়িটা কিন্তু পুরোটাই একটা ফ্লোরাল ওয়ার্ক এবং ফ্লোরালের মধ্যেও একদম সেম পুরো ফ্লোরাল ওয়ার্কটা, তাই এই কাজটা করতে কিন্তু অনেক বেশি ধৈর্য লাগে। এবার যখন আমাদের কালার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু সাদা দিয়ে পুরো সবকটা ফ্লাওয়ার এবং এই কলকাগুলোর বর্ডার করে নেব। খুব ধীরে হাতে খুব সুন্দরভাবে এই বর্ডারগুলো করলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। ফিনিশিং যত ভালো হবে ফাইনাল লুকটা কিন্তু তত বেশি সুন্দর হবে। যখনই বর্ডার বা ফাইনাল কোনো একটা টাচ আপ করা হবে তার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমাদের যে বেস কালারটা করা হয়েছে সেটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। পুরোপুরি না ড্রাই হয়ে গেলে কিন্তু বেস কালারের সাথে বর্ডারের কালারটা কিন্তু জলের সাথে একদম মিলেমিশে যেতে পারে, তাহলে কালার এবং বর্ডারটা কিন্তু ভালো করে ফুটে উঠবে না। এখানেও সেমভাবে কিন্তু ফুলগুলোতে বর্ডার করে নেওয়া হচ্ছে। এই সাদাটার মধ্যে কিন্তু বিশেষ করে জল একদমই কম দেওয়া রয়েছে, যেরকম আমাদের অ্যাক্রিলিক কালারটা কৌটোতে আসে ঠিক সেই রকম কনসিস্টেন্সিতেই দেওয়া রয়েছে যাতে একটু ব্রাইট হয়। এই হচ্ছে পুরো শাড়িটার লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সি ইউ সুন।